মা যশোদা অবশ্যই পূর্বজীবনে অনেক পুণ্য করেছিলেন, যার ফলে পরমেশ্বর ভগবান তার পুত্ররূপে তার স্তন্যপান করেছিলেন। তেমনি নন্দ মহারাজও অবশ্যই বহু যজ্ঞ এবং তপস্যা করেছিলেন, যে জন্য পরমেশ্বর ভগবান পুত্ররূপে তাকে পিতা বলে সম্বোধন করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে বসুদেব এবং দেবকী কৃষ্ণের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না, যদিও কৃষ্ণ ছিলেন তাদেরই পুত্র। বহু মুনি ঋষি এবং মহাত্মারা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম্য কীর্তন করে থাকেন, কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে সেই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, বসুশ্রেষ্ঠ দ্রোণ ও তার পত্নী ধরা ব্রহ্মার দ্বারা প্রজা সৃষ্টি করবার জন্য আদিষ্ট হন। তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারেন। কৃষ্ণের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক যেন এত গভীর হয় যে সেই লীলা শ্রবণ করার ফলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার পেতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে তাদের সেই বর দান করলেন এবং তার ফলে দ্রোণ নন্দ মহারাজ রূপে বৃন্দাবনে আবির্ভূত হন এবং ধরা মা যশোদা নন্দ মহারাজের পত্নী রূপে আবির্ভূত হন। এইভাবেই নন্দ মহারাজ এবং তার পত্নী যশোদা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্ররূপে প্রাপ্ত হয়ে তার প্রতি অনন্য ভক্তি লাভ করেন। সমস্ত গোপ এবং গোপাঙ্গনারাও কৃষ্ণের সঙ্গলাভে ধন্য হয়ে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন রসে তার প্রতি আসক্ত হয়েছিলেন। তাই ব্রহ্মার আশীর্বাদ পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তার অংশপ্রকাশ বলরাম সহ আবির্ভূত হয়েছিলেন। ব্রজবাসীদের দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত করার জন্য তাদের বিবিধ বাল্যলীলা প্রকট করেছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বিশ্বরূপ নামক অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্তের তাৎপর্য সমাপ্ত হল।